পেশাগত জীবনে আপনি যে কোনো কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, সেটা একটা চাকরি হোক, ব্যবসা হোক, আপনি যদি মানুষের আস্থা অর্জন করতে না পারেন, তাহলে দিনের শেষে সেটা আপনাকে বিপদে ফেলবে। হয়তো ব্যাপারটা এমন যে আপনার ইন্টেনশন ভালো, কিন্তু আপনার ছোট ছোট অভ্যাসের কারণে, যে অভ্যাসগুলো আপনার এগেনস্টে যাচ্ছে, আপনি মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হচ্ছেন। মানুষ বুঝে যাচ্ছে যে আপনি মানুষ হিসেবে ভালো, কিন্তু যে সেবাটি তারা নিতে চায় আপনার মাধ্যমে, আপনার কর্মদক্ষতা দেখে সেই সেবাটিতে তারা আস্থা পাচ্ছে না, কারণ আপনার ছোট ছোট ভুল অভ্যাস। সুতরাং এই জায়গাটিতে নজর দিতে হবে, এটা নিজেকে নিয়ে কাজ করতে হবে। যাদের বেলা এটা প্রযোজ্য তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওতে এমন 5টি অভ্যাস নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে ব্যাপকভাবে উপকার করবে মানুষের আস্থা অর্জনে। 1 নম্বর হচ্ছে কিপ ইউর প্রমিস। এটা নিজেকে নিজে নিশ্চিত করবেন, মানুষকে যা কথা দিচ্ছেন সেটা রাখার আপনি আপ্রাণ চেষ্টা করবেন। জীবনে এমন কিছু মুহূর্ত হতেই পারে, আসতেই পারে, যে আপনি কথা দিয়েছিলেন, আপনার ইন্টেনশন পিওর ছিল, কিন্তু আপনি কথা রাখতে পারেন নাই। সেই ক্ষেত্রেও যেন মিসকমিউনিকেশন না হয়। যাদের বেলাতে আপনি কথাটা রাখতে পারেন নাই, তাদের কাছে এটা ব্যাখ্যা করে ভুল বুঝাবুঝির যেন কোনো অবকাশ না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আপনি সবসময় লক্ষ্য রাখবেন, যাকে যেই কথাটি আপনি দিচ্ছেন সেই কথাটি রাখার আপনি আপ্রাণ চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে ক্ল্যারিটি ইন ইউর কনভারসেশন। আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি যেটা বলছেন সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে বলা, গুছিয়ে বলা, এবং সেইখানটায় আপনার যা নিয়ত সেইটাকে সুন্দর মতো মানুষের কাছে ব্যাখ্যা করা। সেই মানুষটি আপনার পেশাগত জীবনে হোক, সামাজিক জীবনে হোক, অ্যান্ড অফকোর্স আপনার ফ্যামিলি লাইফে হোক, আপনার অবস্থানটা ভালো নিয়তে সবসময় পরিষ্কারভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে বলতে পারাটি একটা খুব শক্তিশালী হ্যাবিট এবং গুণ। 3 নম্বর হচ্ছে লিসেন উইথ অ্যাটেনশন, প্রপার অ্যাটেনশন। কাউকে যখন আপনি শুনছেন, এটা নিশ্চিত করবেন আপনি যথাযথ গুরুত্বের সাথে শুনছেন। আপনি আসলে তখন তাকেই শুনছেন। এই যে অন্যকে আপনি যখন শুনছেন মনোযোগ দিয়ে, এই ফিলিংটা অন্যেরা যখন পাবে আপনার সাথে কথা বলার সময়, তখন এইটা আপনার প্রতি তাদের শ্রদ্ধা বাড়াবে, আস্থা বাড়াবে। এটা বন্ধনটাকে দৃঢ় করবে এবং সব কিছুর বেনিফিটটা আপনি দিনের শেষে পাবেন। এগেইন, এটা যেন ভান করা না হয়, নকল কিছু না হয়। আপনি এটাকে অভ্যাসে পরিণত করুন, একদম জেনুইন হ্যাবিটে পরিণত করুন, যে আপনি যখন কারোর কথা শুনছেন তখন অন্য সব কিছু ফেলে আপনি তার কথাই শুনছেন। 4 নম্বর হচ্ছে বি কনসিস্টেন্ট ইন ইউর বিহেভিয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি আজকে একটা বলছেন, কালকে আর একটা বলছেন, পরশুদিন গিয়ে আর একটা বলছেন। মানে আপনি আপনার নিজের চিন্তা, ভাবনা, মতামতেই আসলে স্টিক করতে পারছেন না। আপনি নিজে অস্থির চিত্তের। এই অস্থির চিত্তের মানুষের উপর অন্য মানুষের কখনো ভরসা আসে না। দেশের রাজনীতিতে কিছু চরিত্র দেখবেন যারা প্রতিনিয়ত মত আর দল পাল্টাতে থাকে, তাদের উপর কিন্তু আপামর জনসাধারণের কখনোই কোনো আস্থা থাকে না। এটা জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য এবং আমাদের খুব সতর্কতার সাথে এটা মাথায় রাখতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, শো রেসপেক্ট টু আদার। আপনি যেভাবে নিজে সম্মানিত হতে চান অন্যের কাছে, সেই একইভাবে আপনাকেও সম্মানটা দেখাতে পারতে হবে, এবং সেটা ভান করা, নকল সম্মান দেখানো চলবে না। এটা অন্তর থেকে আসতে হবে। অন্তর থেকে যখন আপনি কোনো অনুভূতি নিয়ে কাজ করবেন মানুষের সাথে, সেটা অন্য মানুষকে ছুঁয়ে দেবে। এটা বোঝার কায়দা কি? তারা যখন আপনার সাথে অন্তর দিয়ে কথা বলে, অন্তর দিয়ে শোনে, সেটা যেমন আপনি উপলব্ধি করেন, একইভাবে আপনিও যখন এটা করেন তারাও উপলব্ধি করবে। সুতরাং এইখানটায় চালাকির কোনো সুযোগ নাই। আপনি যখন অন্যকে সম্মানিত করছেন, তখন আসলে দিনের শেষে আপনি নিজেকে সম্মানিত করছেন, এবং সব ধর্মে এটা খুবই শক্তভাবে বলা আছে। So these are the 5 habits that make people trust you. আশা করি এই ছোট্ট আলোচনাটুকু কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।